জাকাত কাদেরকে দিবেন জানার দরকার আছে না নাই? ৮ শ্রেণীর ব্যক্তিকে জাকাত দিতে হবে। কত শ্রেণীর ব্যক্তিকে? জোরে আওয়াজ দেয়া বলেন, কয় শ্রেণীর ব্যক্তিকে জাকাত দিতে হবে? ৮ শ্রেণীর ব্যক্তিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين في سبيل الله وابن السبيل الله أكبر ৮ শ্রেণীর ব্যক্তিকে যাকাত দিতে হবে। ৮ শ্রেণীর ব্যক্তি যাকাত খেতে পারবি। ১ নাম্বার হলো লিল ফুকারা, যে গরিব, যার কিচ্ছু নাই, সে যাকাত খেতে পারবে, তাকে যাকাত দিতে হবে। আমরা অনেকেই গরিব মিসকিনদের পার্থক্য বুঝি না। গরিবকেও গরিব বলি, যে মিসকিন তাকেও গরিব বলি। কোরআনের ভাষায় আপনারা জেনে নেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। ১ নাম্বার হলো যে গরিব, যার কিছুই নাই, তাকে যাকাত দিতে হবে, তাকে গরিব বলে। যার কিছু নাই তাকে কি বলে? তাকে গরিব বলে। ২ নাম্বার হলো ওয়াল মাসাকিন, যে মিসকিন। মিসকিন হলো যার আয় কম, খরচ বেশি, দিন আনে দিন খায়, টান টান উত্তেজনা, আর কিছুই থাকে না, সে হলো মিসকিন, তাকে যাকাত দিতে হবে। ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত আদান প্রদানকারী ব্যক্তি, যে যাকাত গ্রহণ করে এবং যাকাত পৌঁছায়া দেয়। যাকাত আদান প্রদান কর্মী যে আছে, তাকে যাকাত দেওয়া যাবে। কয়জন গেল? ১ নাম্বার হলো ফুকারা, ফকির। ২ নাম্বার হলো মিসকিন। ৩ নাম্বার হলো ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত আদান প্রদানকারী। কয়জন গেল? ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। ৪ নাম্বার হলো নৌ মুসলিম। ৪ নাম্বার কি? নৌ মুসলিম অথবা ইসলামের প্রতি আকৃষ্ট হওয়াকারী। খুব খেয়াল করে শুনেন, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুমের ব্যাখ্যায় মুফাসসির কেরাম লিখেছেন, নৌ মুসলিম যে সবে মাত্র মুসলমান হয়েছে, যার কিছু নাই। আরেকটা হলো ইসলামের কাছাকাছি, ইসলাম সম্পর্কে ভালো জানে, লোকটা গরিব, ইসলাম সম্পর্কে জানতে চায়, মুসলমানদের সঙ্গে মিশতে চায়, খুব বেশি বেশি প্রশ্ন করে, বোঝা যায় যে এই লোকটার পেছনে শ্রম দিলে সে কালিমা পড়তে পারে। এমন ব্যক্তি আছে না? এমন ব্যক্তি তার অসহায়ত্বের সময়, তার খারাপ অবস্থায় মুসলমান বন্ধু তাকে যাকাত দিতে পারে। কিন্তু এটা বলবে না যে তোমাকে যাকাত দিলাম। যাকাত যে আপনি দিচ্ছেন, এটা আপনার মনে জানে, আপনি জানেন, আর জানেন কে? আল্লাহ জানে। তাকে জানায় ছোট করার দরকার নেই। বুঝতে পেরেছেন? ওয়াফির রিকাবি ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহ, নৌ মুসলিম এবং ইসলামের প্রতি আকৃষ্ট হওয়া ব্যক্তি, তাকে যাকাত দিতে হবে। ৫ নাম্বার হলো ঋণগ্রস্ত ব্যক্তি। কোন ব্যক্তি? ঋণগ্রস্ত ব্যক্তি উপার্জন করে ঠিক, কিন্তু বিভিন্ন কায়দায় হালাল পন্থায় ঋণগ্রস্ত হয়ে গেছে, এমন ব্যক্তিকে যাকাত দিতে দেওয়া যাবে। কি করা যাবে? এমন ব্যক্তি আপনার ভাই হতে পারে, আপন ভাই হতে পারে, আপনার চাচাতো ভাই হতে পারে, আপনার মামাতো ভাই হতে পারে, আপনার আপন বোন হতে পারে, বোন জামাই হতে পারে, তাকেও দেওয়া যাবে, কারণ সে ঋণগ্রস্ত। বুঝতে পেরেছেন? ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যাকাত দেওয়া যাবে। লিল্লাহ বোর্ডিং আছে, এমন জায়গায় যাকাত দেওয়া যাবে। আল্লাহর রাস্তায় বের হয়েছে ব্যক্তি, যার কোনো উপার্জনের মাধ্যম নাই, এমন ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে। ওয়াবনিস সাবিল, দূর থেকে সফর করে কোনো মুসাফির ব্যক্তি এসেছি, আসার পরে তার কাছে সঞ্চিত সম্পদ শেষ হয়ে গেছে, টাকা পয়সা শেষ হয়ে গেছে, অথবা হারায় গেছে, ছিনতাইকারী নিয়ে গেছে, এখন বিপদগ্রস্ত, এমন মুসাফির ব্যক্তিকে, এমন প্রতীক ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে। কয়জন পাইলাম? ৮ জন। কয়জন? এই ৮ শ্রেণীর ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে। এখন এই ৮-এর মধ্যে মাদ্রাসার কথা নাই, কোনো সংগঠনের কথা নাই,
ওইটার ব্যাখ্যা হলো উহসিরু ফি সাবিলিল্লাহ। ওই যে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে, যেমন তালিবুল ইলম, তার তো কোনো উপার্জন নাই, সে ছাত্র মানুষ, সে বের হয়েছে সঙ্গত কারণে, তার মাও মারা গেছে, বাবাও মারা গেছে, ছেলেটাকে দেখাশোনা করার মতো কেউ নাই, মাদ্রাসা এতিমখানা তাকে চালাচ্ছে, তার খরচ ব্যয় সব কিছু বহন করতেছে। আপনি ওই ব্যক্তিটাকে যে আসলেই জাকাত খাওয়ার মতো উপযুক্ত পাত্র, তাকে খুঁজে দেখে দেখে তার কি কি প্রয়োজন আপনি পূরণ করে দিবেন, তাকে জাকাত দিতে পারবেন। বুঝতে পেরেছেন? আবার সব মাদ্রাসায় জাকাত দেওয়া যাবে না। যেই সমস্ত মাদ্রাসায় এতিমখানা আছে এবং এতিম ছাত্র আছে, এতিমদের খরচ যে সমস্ত প্রতিষ্ঠান বহন করছে, ওই সমস্ত প্রতিষ্ঠানেই জাকাত দিতে হবে। কোনো ধরনের প্রাইভেট প্রতিষ্ঠান বা যে সমস্ত প্রতিষ্ঠানে এতিম ছাত্র নেয় না, এই সমস্ত প্রতিষ্ঠানে জাকাত দেওয়া যাবে না। আপনি দিলে আপনার জাকাত আদায় হবে না। বুঝতে পেরেছেন? এবার আসুন জাকাত কাদেরকে দেওয়া যাবে না, খুব খেয়াল করে শুনেন। আমরা প্রথমত জানলাম জাকাত কার উপর ফরজ, কি পরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ। এরপরে জানলাম জাকাত 8 শ্রেণীর ব্যক্তিকে দেওয়া যাবে। এখন আসুন কয় শ্রেণীর ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে না, খুব খেয়াল করে শুনেন। 1 নাম্বার হলো নিজের বাবাকে জাকাত দেওয়া যাবে না। কাকে জাকাত দেওয়া যাবে না? নিজের আপন বাবাকে জাকাত দেওয়া যাবে না, আপন মাকে জাকাত দেওয়া যাবে না, দাদা দাদিকে জাকাত দেওয়া যাবে না, নানা নানিকে জাকাত দেওয়া যাবে না, নিজের সন্তানকে জাকাত দেওয়া যাবে না, নাতি নাতনিকে জাকাত দেওয়া যাবে না। প্রথমে কি বললাম? মা বাবাকে জাকাত দেওয়া যাবে না, মা বাবাকে জাকাত দেওয়া যাবে না, দাদা দাদিকে জাকাত দেওয়া যাবে না, নানা নানিকে জাকাত দেওয়া যাবে না, নিজের সন্তানকে জাকাত দেওয়া যাবে না, নাতি নাতনিকে জাকাত দেওয়া যাবে না, স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না, স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে না, ধনী ব্যক্তিকে জাকাত দিতে পারবে না। বুঝতে পেরেছেন? এবার প্রশ্ন হলো, হুজুর আমার ভাইয়ের চাইতে বা প্রতিবেশীর চাইতে বা গরিবের চাইতে কি আমার মার গুরুত্ব ইসলামের মধ্যে কম? না। আপনার মা, আপনার বাবা, আপনার দাদা, আপনার দাদি, নানা নানি, ছেলে নাতি নাতনি, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, এদেরকে আপনি জাকাত দিবেন কেন? এরা তো আপনার উপরে এমনিতেই হকদার, জাকাত ছাড়াই এদের খরচ বহন করা, দেখভাল করা, এদের প্রয়োজন মিটায়া দেওয়া আপনার উপর ওয়াজিব। জাকাতের এই অপছন্দের সম্পদ তো আপনি তার উপর খরচ করতে পারবেন না। পবিত্র সম্পদগুলো, যেটা আপনার সম্পদের পবিত্র, ওইগুলো দিয়া তাদের প্রয়োজন মিটায়া দেওয়া আপনার দায়িত্ব, আপনার নৈতিক দায়িত্ব, আপনার কর্তব্য। এটা আল্লাহ আপনার উপর ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, যদি আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। এটা আপনার হালাল সম্পদ থেকে তাদের প্রয়োজন মিটায়া দেওয়া, এটা আপনার দায়িত্ব, আপনার কর্তব্যের ভিতরে পড়ে। জাকাতের অংশ দিয়া তাদের প্রয়োজন মেটানো যাবে, তাহলে জাকাত আদায় হবে না। তাহলে প্রথমত আমরা জানলাম জাকাত কার উপর ফরজ, কি পরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ, 8 শ্রেণীর ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে এবং কাদেরকে জাকাত দেওয়া যাবে না, বিস্তারিত জানতে পেরেছি। এখন এদের বাইরে আমার প্রতিবেশী যারা আছে, আপন ভাই আছে, যে আমি জানি খুব অভাব অনটনের মধ্যে আছে, কিন্তু মুখ খুলে সে কাউকে বলতে পারে না, অথবা আমি জানি আমার ভাইটা ঋণগ্রস্ত, আপনি তার ঋণটা পরিশোধ করে দেন, তাকে বলার দরকার নাই এটা জাকাতের অংশ, এমনি বলেন যে এটা রেখে দেন, এটা আপনি আপনার প্রয়োজনে খরচ করেন, আপনার মনে জানা আছে আপনি জাকাতের অংশ থেকে দিয়ে দিছেন, কিন্তু এর দ্বারা কি হলো, তার প্রয়োজন মিটে গেল, সেও জানলো না, সেও ছোট হইল না, আপনারও জাকাত আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ। আপনার বোন আছে, বোন বিয়া দিছেন, বোনের আর্থিক অবস্থা একটু খারাপ, বাগনা বাগনি আছে, এদের আর্থিক অবস্থা একটু খারাপ, এদেরকে দেখে শুনে দেন। বাইরা ঋণগ্রস্ত আছে, এদের প্রয়োজনগুলো মিটায় দেন। কিভাবে মিটাবেন? 300 টাকা শাড়ি দিয়া আর 150 টাকার লুঙ্গি দিয়া, নাকি বলেন? আপনাদের নিকট একটা প্রশ্ন, আপনি যে অফিসে চাকরি করেন, ধরেন আমি আপনাদের মসজিদে ইমামতি করি, আমার ধরেন একটা নির্দিষ্ট একটা বেতন আছে, মাস শেষে মসজিদের সভাপতি আয়েশা যদি বলে, হুজুর
রমজান মাসে অনেক খেজুর আসছে, অনেক মুড়ি আসছে, অনেক ছোলা বুট আসছে, প্রায় 20-30 হাজার টাকা ছোলা বুট হবে। আপনাকে আমরা 20,000 টাকা ছোলা বুট দিয়ে দিলাম বেতন হিসাবে। তখন মনটাই কি চাইব, সভাপতির মাথার বাড়ি দেওয়া না? আপনি যে আপনি সভাপতি রাগ করিয়েন না, আপনি যে অফিসে চাকরি করেন, আপনার বেতন যদি 30,000 টাকা হয়, আপনার কোম্পানির ম্যানেজার, আপনি যে অফিসে চাকরি করেন বা যে কোম্পানিতে চাকরি করেন, ওই কোম্পানিতে রড বানায়, আপনার বেতন ধরেন 90,000 টাকা। এখন আপনার কোম্পানির মালিক যদি বলে যে তোমাকে 1 টন রড দিয়ে দিলাম বেতন হিসাবে, আপনি মাস শেষে কি এই রডের আশায় চাকরি করছেন? রড দিয়ে কি আপনার প্রয়োজন মিটবে না, হবে না। আপনার দরকার টাকা, এই টাকা দিয়ে আপনার যা প্রয়োজন আপনি ওই প্রয়োজন অনুযায়ী খরচ করবেন। আপনার তো রডের দরকার নাই আর ছোলা বুটের দরকার নেই, ঠিকই না বলেন? এখন আপনি 300 টাকার শাড়ি আর 150 টাকার লুঙ্গি, 100 টাকার লুঙ্গি জাকাত হিসাবে সবাইকে সিরিয়াল ধরে ধরে দিলেন। এখন এই লোকের জাকাতের লুঙ্গি গ্রহণ করতে করতে 10টা হয়েছে, তার তো 10টা লুঙ্গি প্রয়োজন নেই, ঠিক কিনা বলেন? ওই মহিলার বছরে 3টা-4টা শাড়ি কাপড় হলে এনাফ, ওই জায়গা সে জাকাতের শাড়ি গ্রহণ করছে 5টা, 10টা হয়ে গেছে, তার তো 10টা শাড়ির দরকার নাই। তার প্রয়োজন চাল, তার প্রয়োজন হতে পারে একটা গৃহপালিত পশু, তার প্রয়োজন হতে পারে একটা সেলাই মেশিন যেটাতে সে কিছু করে খেতে পারবে, তার প্রয়োজন ঋণ মেটানো হতে পারে। আপনার দায়িত্ব হলো আপনার সম্পদের যদি 1 লক্ষ টাকা সঞ্চিত সম্পদের মধ্যে যদি 2,500 টাকা আপনার উপর জাকাত খরচ হয়, আপনি উপযুক্ত পাত্র দেখে সরাসরি তার হাতে টাকা দিয়ে দিবেন। কি দিবেন? টাকা দেয়া দিবেন। সে তার প্রয়োজন অনুযায়ী খরচ করবে। জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি দিয়া, কাপড় চোপড় দিয়া জাকাত আদায় হবে? যদি আওয়াজ দেয়া বলেন, কাপড় দিয়া জাকাত আদায় হবে না। আপনারও জাকাত আদায় হবে না, যে নিল তারও প্রয়োজন মিটত না। আর জাকাতের শাড়ি লুঙ্গি এমন লুঙ্গি একবার ধুইলে আর পরা যায় না, আছে না নাই? সবচাইতে নিম্নমানের কাপড় হইল জাকাতের কাপড়। দোকানের মধ্যে গেলে জাকাতের কাপড় নামে আলাদা কাপড়ই আছে। ঈদের সময় এই রমজান মাসে আমরা অনেক কাপড়ের দোকানে দেখি ব্যানার লাগায় রাখে, এখানে জাকাতের লুঙ্গি শাড়ি পাওয়া যায়। এরা তো জাকাত গ্রহণকারীদেরকে অপমান করা হচ্ছে, ঠিকই না বলেন? জাকাত এটা ছোট করে দেখার সুযোগ না, বা আপনি জাকাত দিচ্ছেন নিজেকে যে বড় মনে করবেন এটারও সুযোগ নাই। জাকাত গ্রহণকারী ব্যক্তিরা আপনি আমাকে বাঁচাই দিচ্ছে, উদ্ধার করছে এরা জাকাত নিয়া। কারণ আপনি আমি যাদের উপর জাকাত খরচ, তারা জাকাত দেওয়ার মুখাপেক্ষী, তারা নেওয়ার মুখাপেক্ষী না। আপনার উচিত তাদেরকে খুঁজে 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 তালাশ করে করে জাকাত দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। তারা নিয়ে আমাদেরকে উদ্ধার করছে। এই জাকাত এটার ব্যাপারে এত ফজিলত দিলে বাহ্যিকভাবে মনে হয় আমার সম্পদ কমে যাচ্ছে, কিন্তু আল্লাহ আপনার সম্পদ বাড়াইয়া দিবেন।